হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি তোমরা অবশ্যই বন্ধু বান্ধবীদের শেয়ার করবে। Activity 1. Choose the correct answer from the given alternatives. প্রদত্ত বিকল্পগুলো থেকে সঠিক উত্তরটি বেছে নাও। A number. Father Wolf woke up at 7 o'clock. Father Wolf 7টার সময় জেগে উঠল। সঠিক উত্তরটি হবে 2 number. 7 o'clock মানে 7টার সময়। B number. Tabaki was the name of a jackal. তাবাকুই ছিল একটি শিয়ালের নাম। সঠিক উত্তরটি হবে 1 number. Jackal মানে শিয়াল। C number. On that night the tiger had hunted a man. সে রাতে বাঘটি এক মানুষকে শিকার করেছিল। সঠিক উত্তরটি হবে 1 number. Man মানে মানুষ। Activity 2. Identify which of the following statements are true and which are false. নিচের কোন উক্তিগুলো সত্য এবং কোনগুলো মিথ্যা তা চিহ্নিত করো। Give a supporting statement for each of your answers. প্রতিটি উত্তরের সপক্ষে একটি যুক্তি বা ব্যাখ্যা দাও। A number. Father Wolf woke up early in the morning. এই স্টেটমেন্টটা ফলস হবে। F বসবে। মানে বলেছে ফাদার উলফ খুব ভোরে ঘুম থেকে উঠেছিল। সাপোর্টিং স্টেটমেন্ট হবে Father Wolf woke up from his day's rest. ফাদার উলফ দিনের বেলার বিশ্রাম শেষে ঘুম থেকে উঠেছিল। B number. Indian wolves do not like jackals for their mischievous nature. এই স্টেটমেন্টটা ট্রু হবে। টি বসবে। মানে বলেছে ভারতীয় নেকড়েরা শিয়ালদের দুষ্টু স্বভাবের কারণে তাদের পছন্দ করে না। সাপোর্টিং স্টেটমেন্ট হবে The wolves of India despise Tabaki because he runs about making mischief, and telling tales, and eating rags and pieces of leather from the village rubbish heaps. ভারতের নেকড়েরা তাবাকুইকে ঘৃণা করে কারণ সে দুষ্টুমি করে বেড়ায়, নানা কথা বা চুগলি করে এবং গ্রামের আবর্জনার স্তূপ থেকে ন্যাকড়া ও চামড়ার টুকরো খেয়ে বেড়ায়। C number. Tabaki did not find any food at the wolves' den. এই স্টেটমেন্টটা ফলস হবে। এফ বসবে। মানে বলেছে তাবাকুই নেকড়েদের গুহায় কোনো খাবার পেল না। সাপোর্টিং স্টেটমেন্ট হবে He scuttled to the back of the cave, where he found the bone of a buck with some meat on it. সে দ্রুত গুহার পেছনের দিকে চলে যায়, যেখানে সে একটি পুরুষ হরিণের হাড় খুঁজে পায় যাতে কিছুটা মাংস লেগেছিল। D number. The wolf family was not at all pleased to hear the compliments. এই স্টেটমেন্টটা ট্রু হবে। টি বসবে। মানে বলেছে প্রশংসাসূচক কথা শুনে নেকড়ে পরিবারটি মোটেও খুশি হয়নি। সাপোর্টিং স্টেটমেন্ট হবে It pleased him to see mother and father wolf look uncomfortable. মা ও বাবা নেকড়েকে অস্বস্তিবোধ করতে দেখে সে খুশি হয়েছিল। ই নাম্বার. Sher Khan lived in the forest area 20 miles away from the wolves. এই স্টেটমেন্টটা ট্রু হবে। টি বসবে। মানে বলেছে শের খান নেকড়েদের ডেরা থেকে 20 মাইল দূরের বনাঞ্চলে বাস করত। সাপোর্টিং স্টেটমেন্ট হবে Sher Khan was the tiger who lived near the Wengunga river 20 miles away. শের খান ছিল সেই বাঘ যে 20 মাইল দূরে ওয়াইনগঙ্গা নদীর কাছে বাস করত। Activity 3. Answer the following questions by referring to the text. পাঠ্য অংশটি অনুসরণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। A number. How did Father Wolf come out of sleepiness? ফাদার উলফ কিভাবে তার তন্দ্রাচ্ছন্ন ভাব কাটালো? Answer. Father Wolf woke up from his day's rest. ফাদার উলফ দিনের বেলার বিশ্রাম শেষে জেগে উঠল। He scratched himself, yawned, and spread out his paws one after the other to get rid of the sleepy feeling in their tips. সে গা চুলকালো, হাই তুলল এবং থাবার ডগার আর্স্ট ভাব বা ঘুম ঘুম ভাব দূর করার জন্য একে একে থাবাগুলো প্রসারিত করল। বি নাম্বার.
Why are the animals scared of the jackal? পশুরা কেন শিয়ালটিকে ভয় পায়? Answer. Animals are afraid of him too because Tabaki, more than anyone else in the jungle, is apt to go mad. পশুরা তাকে ভয় পায় কারণ জঙ্গলের অন্য সবার চেয়ে তাবাকিরই হুটহাট পাগল হয়ে যাওয়ার প্রবণতা বেশি। And then he runs through the forest biting everything in his way. আর তখন সে বনের মধ্য দিয়ে দৌড়াতে থাকে এবং পথে যা কিছু পায় তাই কামড়াতে থাকে। Even the tiger runs and hides when Tabaki goes mad. এমনকি তাবাকুই যখন পাগল হয়ে যায় তখন বাঘও পালিয়ে গিয়ে লুকিয়ে পড়ে। C number. What was the law of the jungle? জঙ্গলের নিয়ম, law of the jungle, কি ছিল? Answer. The law of the jungle was that no animal had right to change his quarters without due warning. জঙ্গলের নিয়ম ছিল যে কোনো পশুরই যথাযথ সতর্কবার্তা ছাড়া নিজের আস্তানা পরিবর্তন করার অধিকার নেই। D number. Why was Father Wolf angry on hearing the loud roar of the tiger? বাঘের বিকট গর্জন শুনে ফাদার উলফ কেন রেগে গেলেন? Answer. Father Wolf was angry on hearing the loud roar of the tiger because such a noise not helpful for hunting. বাঘের বিকট গর্জন শুনে ফাদার উলফ রেগে গেলেন কারণ এ ধরনের শব্দ শিকারের জন্য সহায়ক নয়। Activity 4. Which are the two animals that supported the wolf family to rear up Mowgli? কোন দুটি প্রাণী নেকড়ে পরিবারকে মৌগলিকে বড় করে তুলতে সাহায্য করেছিল? চুজ দ্য কারেক্ট অপশন। সঠিক বিকল্পটি বেছে নাও। সঠিক উত্তরটি হবে বি নাম্বার, বালু অ্যান্ড বাগিরা, মানে বালু ও বাঘিরা। অ্যাক্টিভিটি 5. কমপ্লিট দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। পাঠ্য থেকে প্রাপ্ত তথ্য দিয়ে নিচের ছকটি পূরণ করো। কজ মানে কারণ, এফেক্ট মানে প্রভাব। আ নাম্বার, কজ আছে, দ্য টাইগার জাম্পড ইনটু দ্য ক্যাম্প ফায়ার, বাঘটি ক্যাম্পের আগুনে লাফিয়ে পড়ল। এফেক্ট হবে, হি হ্যাড বার্নড হিজ ফিট, সে তার পা পুড়িয়ে ফেলেছিল। বি নাম্বার, এফেক্ট আছে, মুনলাইট ওয়াজ ব্লকড অ্যাট দ্য মাউথ অফ দ্য কেভ, গুহার মুখে চাঁদের আলো আটকে গিয়েছিল। কজ হবে, শের খানস গ্রেট স্কোয়ার হেড অ্যান্ড শোল্ডার্স ওয়ার থ্রাস্ট ইনটু দি এন্ট্রান্স, শের খানের বিশাল চৌকো মাথা ও কাঁধ প্রবেশপথের ভেতর ঢুকে পড়ল। সি নাম্বার, কজ আছে, মাদার উলফ উড ফাইট টু দ্য ডেথ, মা নেকড়েটি প্রাণপণ লড়াই করত। এফেক্ট হবে, শের খানস ব্যাকড আউট অফ দ্য কেভ মাউথ গ্রাউলিং, ঘোর ঘোর শব্দ করতে করতে শের খান গুহার মুখ থেকে পিছিয়ে এলো। অ্যাক্টিভিটি 6. কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলো সম্পূর্ণ করো। আ নাম্বার, ফাদার উলফ হার্ড শের খান মাটারিং অ্যান্ড মাম্বলিং স্যাভেজলি অ্যাজ হি টাম্বলড অ্যাবাউট ইন দ্য স্ক্রাব, মানে বলেছে ফাদার উলফ শুনতে পেল শের খান ঝোপঝাড়ের মধ্যে গড়াগড়ি খেতে খেতে হিংস্রভাবে বিড়বিড় ও অস্ফুট স্বরে গর্জন করছে। বি নাম্বার, Sher Khan was unable to face the challenge of Mother Wolf because she had all the advantage of the ground and would fight to death. মানে বলেছে শের খান মাদার উলফের চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারল না কারণ লড়াইয়ের জায়গার সুবিধা মাদার উলফের পক্ষেই ছিল এবং সে প্রাণপণ লড়াই করত। সি নাম্বার, The voice of Bagheera was as soft as wild honey dripping from a tree. মানে বলেছে বাঘিরার কণ্ঠস্বর ছিল গাছ থেকে চুইয়ে পড়া বুনো মধুর মতোই কোমল। ডি নাম্বার, When the man cub will grow up he may be a help in time. মানে বলেছে মানুষের বাচ্চাটি বড় হলে কোনো এক সময় সে হয়তো সাহায্য করতে পারবে। অ্যাক্টিভিটি 7. Answer the following questions by referring to the text. পাঠ্যটি অনুসরণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। A number, What was the most wonderful thing in the world? পৃথিবীর সবচেয়ে চমৎকার জিনিসটি কী ছিল? Answer, The most wonderful thing in the world was a man's cub in the jungle. পৃথিবীর সবচেয়ে চমৎকার জিনিসটি ছিল জঙ্গলের মধ্যে পাওয়া মানুষের একটি বাচ্চা। He looked up into Father Wolf's face and laughed. সে ফাদার উলফের মুখের দিকে তাকালো এবং হাসল।
B number, describe the brown baby as he came to the wolves' den. নেকড়েদের গুহায় আসার সময় সেই বাদামি রঙের শিশুটির বর্ণনা দাও। Answer, the brown baby was holding a low branch and had just learned to walk. বাদামি রঙের শিশুটি গাছের একটি নিচু ডাল ধরে দাঁড়িয়েছিল। সে সবেমাত্র হাঁটতে শিখেছিল। He looked up into Father Wolf's face and laughed without fear. সে মুখ তুলে ফাদার উলফ এর দিকে তাকালো এবং নির্ভয়ে হেসে উঠল। Mother Wolf had never seen a man's cub before and asked Father Wolf to bring the child to her. মাদার উলফ এর আগে কখনো মানুষের বাচ্চাকে দেখেনি। তাই সে ফাদার উলফ কে শিশুটিকে তার কাছে নিয়ে আসতে বলল। C number, where were the parents of the man cub? মানুষের বাচ্চাটির বাবা মা কোথায় ছিলেন? Answer, the parents of the man cub had run off to save their lives. মানুষের বাচ্চাটির বাবা মা নিজেদের প্রাণ বাঁচাতে পালিয়ে গিয়েছিল। D number, why did Sher Khan come to the den of the wolves? শের খান কেন নেকড়েদের গুহায় এসেছিল? Answer, Sher Khan came to the den of the wolves for man cub. শের খান মানুষের বাচ্চাটির খোঁজে নেকড়েদের গুহায় এসেছিল। E number, who was Akela? আকেলা কে ছিল? Give a description of Akela. আকেলার একটি বর্ণনা দাও। Answer, Akela, the great grey lone wolf, who led all the pack by strength and cunning, lay out at full length on his rock. আকেলা সেই বিশাল ধূসর রঙের একাকী নেকড়ে যে তার শক্তি ও বুদ্ধির জোরে পুরো দলকে নেতৃত্ব দিত, সে তার পাথরের ওপর লম্বা হয়ে শুয়েছিল। F number, why do you think Akela wanted the man cub to be in the wolf family? তোমার কি মনে হয় কেন আকেলা চেয়েছিল যে মানুষের বাচ্চাটি নেকড়েদের পরিবারে থাকুক? Answer, because Akela said, men and their cubs are very wise. কারণ আকেলা বলেছিল মানুষ এবং তাদের বাচ্চারা খুব বুদ্ধিমান হয়। He may be a help in time. ভবিষ্যতে সে হয়তো কোনো কাজে আসতে পারে। Activity 8. The following statements summarize the story of Mowgli. নিচের বাক্যগুলো মৌগলির গল্পের সারসংক্ষেপ। But they are not in order. তবে এগুলো সঠিক ক্রমানুসারে নেই। Rearrange the statements. বাক্যগুলোকে সাজিয়ে লেখো। Put the numbers in the given brackets. সংখ্যাগুলো প্রদত্ত বন্ধনীতে বসাও। B number, তা হবে 1 number, বলেছে, Father Wolf was surprised to find a little boy in front of their den. মানে বলেছে, ফাদার উলফ তাদের গুহার সামনে একটি ছোট ছেলেকে দেখে অবাক হল। D number, তা হবে 2 number, বলেছে, শের খান কেম টু দ্য ডেন টু হান্ট দ্য বয়। মানে বলেছে, শের খান ছেলেটিকে শিকার করতে গুহায় এলো। F number, তা হবে 3 number, বলেছে, ফাদার উলফ অ্যান্ড মাদার উলফ রিফিউজড টু পার্ট উইথ দ্য বয়। মানে বলেছে, বাবা নেকড়ে ও মা নেকড়ে ছেলেটিকে ছেড়ে দিতে অস্বীকার করল। E number, তা হবে 4 number, বলেছে, বালু গেভ হিজ সাপোর্ট টু দ্য উলফ ফ্যামিলি। মানে বলেছে, বালু নেকড়ে পরিবারটিকে সমর্থন জানিয়েছিল। C number, তা হবে 5 number, বলেছে, বাগিরা অলসো সাপোর্টেড দ্য ডিমান্ড অফ দ্য ফাদার উলফ। বাঘিরাও ফাদার উলফের দাবিকে সমর্থন করেছিল। A number, তা হবে 6 number, বলেছে, মোগলি ওয়াজ ইনক্লুডেড ইন দ্য উলফ ফ্যামিলি। মোগলিকে নেকড়ে পরিবারে অন্তর্ভুক্ত করা হয়েছিল। Activity 9. Read Units 1 and 2. And identify the words used in the text whose meanings are given below. ইউনিট 1 ও 2 পড়ো এবং পাঠ্যাংশে ব্যবহৃত এমন শব্দগুলো চিহ্নিত করো যাদের অর্থ নিচে দেওয়া হলো। A number, baby of wolves, মানে নেকড়ের বাচ্চা, অর্থ হবে cub, মানে বাচ্চা, পশু শাবক। B number, doorway, মানে প্রবেশপথ, অর্থ হবে entrance, মানে প্রবেশপথ। C number, desire to hurt, মানে ক্ষতি করার ইচ্ছা, অর্থ হবে mischief, মানে দুষ্টুমি, অনিষ্ট। D number,
স্পিকিং ইন আ ওয়ে দ্যাট ইজ ডিফিকাল্ট টু হিয়ার, মানে অস্পষ্টভাবে বা নিচু স্বরে কথা বলা। অর্থ হবে মাটারিং, বিড়বিড় করা। অ্যাক্টিভিটি 10, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং সিমিলিজ। নিচের উপমাগুলো সিমিলিজ দিয়ে বাক্য তৈরি করো। আনসার, অ্যাজ হোয়াইট এজ স্নো, বরফের মতো সাদা। দ্য ক্যাট ইজ অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো। বিড়ালটি বরফের মতো সাদা। অ্যাজ রেড অ্যাজ এ রোজ, গোলাপের মতো লাল। হার ড্রেস ইজ অ্যাজ রেড অ্যাজ এ রোজ। তার পোশাকটি গোলাপের মতো লাল। অ্যাজ ব্রেভ অ্যাজ এ লায়ন, সিংহের মতো সাহসী। দ্য সোলজার ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ এ লায়ন। সৈনিকটি সিংহের মতো সাহসী। অ্যাজ বিগ অ্যাজ এন এলিফ্যান্ট, হাতির মতো বিশাল। দ্য রক ইজ অ্যাজ বিগ অ্যাজ এন এলিফ্যান্ট। পাথরটি হাতির মতো বিশাল। অ্যাজ ফ্রি অ্যাজ এ বার্ড, পাখির মতো মুক্ত। দ্য বার্ড ইজ অ্যাজ ফ্রি অ্যাজ এ বার্ড। পাখিটি পাখির মতোই মুক্ত। অ্যাজ ইজি অ্যাজ, অত্যন্ত সহজ। এবিসি এর মতো সহজ। দিস লেসন ইজ অ্যাজ ইজি অ্যাজ। এই পাঠটি অত্যন্ত সহজ। অ্যাক্টিভিটি 11, আন্ডারলাইন দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলোতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পুরাঘটিত বর্তমান কাল এর নিচে দাগ দাও। আ নাম্বার, দে হ্যাভ ওয়ার্কড টিল সানসেট। তারা সূর্যাস্ত পর্যন্ত কাজ করেছে। বি নাম্বার, হি হ্যাজ গন টু স্লিপ। সে ঘুমাতে গেছে। সি নাম্বার, দি অ্যাক্টর হ্যাজ রিসিভড দি অ্যাওয়ার্ড। অভিনেতা পুরস্কারটি পেয়েছেন। ডি নাম্বার, শের খান অ্যান্ড ট্যাবাকি হ্যাভ বিন আনসাকসেসফুল। শের খান ও তাবাকি ব্যর্থ হয়েছে। ই নাম্বার, বালু হ্যাজ সাপোর্টেড দ্য উলভস। বালু নেকড়েদের সমর্থন করেছে। অ্যাক্টিভিটি 12, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইউজিং দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স অফ দ্য ভার্ব ফর্মস। ক্রিয়ার প্রেজেন্ট পারফেক্ট রূপ ব্যবহার করে নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো। আনসার, ফিনিশ মানে শেষ করা। শি হ্যাজ ফিনিশড রিডিং দ্য স্টোরি বুক। সে গল্পের বইটি পড়া শেষ করেছে। হিয়ার মানে শোনা। উই হ্যাভ হার্ড দ্য গুড নিউজ। আমরা সুসংবাদটি শুনেছি। লেড মানে নেতৃত্ব দেওয়া। আর ক্যাপ্টেন হ্যাজ লেড দ্য টিম টু ভিক্টরি। আমাদের অধিনায়ক দলটিকে জয়ের পথে নিয়ে গেছেন। টেক মানে তোলা। দে হ্যাভ টেকেন মেনি বিউটিফুল পিকচার্স। তারা অনেক সুন্দর ছবি তুলেছে। কাম মানে আসা। মাই আঙ্কেল হ্যাজ কাম ফ্রম দিল্লি। আমার কাকা দিল্লি থেকে এসেছেন। শো মানে দেখানো। দ্য টিচার হ্যাজ শোন আস আ নিউ এক্সপেরিমেন্ট। শিক্ষক আমাদের একটি নতুন পরীক্ষা দেখিয়েছেন। শাইন মানে উজ্জ্বলভাবে জ্বলা। দ্য স্টার্স হ্যাভ শোন ব্রাইটলি অল নাইট। সারা রাত ধরে তারাগুলো উজ্জ্বলভাবে জ্বলেছে। অ্যাক্টিভিটি 13, মেক সেন্টেন্সেস উইথ দ্য পাস্ট পারফেক্ট টেন্স অফ দ্য ফলোয়িং ভার্বস। নিচের ক্রিয়াগুলোর পাস্ট পারফেক্ট কাল ব্যবহার করে বাক্য তৈরি করো। আনসার, রান মানে দৌড়ানো। দ্য হর্স হ্যাড রান ভেরি ফাস্ট বিফোর দ্য রেস এন্ডেড। দৌড় শেষ হওয়ার আগে ঘোড়াটি খুব দ্রুত দৌড়েছিল। বিগিন মানে শুরু করা। দ্য স্টুডেন্টস হ্যাড বিগন দেয়ার ওয়ার্ক বিফোর দ্য টিচার অ্যারাইভড। শিক্ষক আসার আগেই ছাত্ররা তাদের কাজ শুরু করেছিল। কল মানে ডাকা। মোহিত এস ফাদার হ্যাড কলড হিম বিফোর ডিনার। রাতের খাবারের আগে মোহিতের বাবা তাকে ডেকেছিলেন। ওয়াচ মানে দেখা। উই হ্যাড ওয়াচড দ্য মুভি বিফোর গোয়িং হোম। বাড়ি যাওয়ার আগে আমরা সিনেমাটি দেখেছিলাম। প্লে মানে খেলা। মোহন হ্যাড প্লেড ফুটবল বিফোর ইট স্টার্টেড রেনিং। বৃষ্টি শুরু হওয়ার আগে মোহন ফুটবল খেলেছিল। ড্রপ মানে ফেলা। সহিমা হ্যাড ড্রপড দ্য লেটার ইনটু দ্য লেটার বক্স। শাহিমা চিঠিটি লেটার বক্সে ফেলেছিল। বার্ন মানে পোড়ানো। দে হ্যাড বার্নড দ্য ড্রাই লিভস ইন দ্য গার্ডেন। তারা বাগানের শুকনো পাতাগুলো পুড়িয়েছিল। অ্যাক্টিভিটি 14, চুজ দ্য কারেক্ট অপশন অফ দ্য গিভেন ভার্ব ফর্মস। প্রদত্ত ক্রিয়ার রূপগুলোর মধ্য থেকে সঠিক বিকল্পটি বেছে নাও। আ নাম্বার, দ্য জ্যাকল ফাউন্ড অনলি আ বোন টু ইট অ্যাজ দ্য উলভস হ্যাড ইটেন এভরিথিং। শিয়ালটি খাওয়ার জন্য কেবল একটি হাড় খুঁজে পেয়েছিল, কারণ নেকড়েরা সবকিছু খেয়ে ফেলেছিল। বি নাম্বার,
Father Wolf had woken up at 7 in the evening. বাবা নেকড়ে সন্ধ্যা 7টায় ঘুম থেকে উঠেছিলেন। See number, Bagheera and Balu had supported the demand of the wolf family. বাঘিরা ও বালু নেকড়ে পরিবারের দাবিকে সমর্থন করেছিল। D number, I have finished my task well before the scheduled time. আমি নির্ধারিত সময়ের অনেক আগেই আমার কাজ শেষ করেছি। E number, Mary Kom had won a bronze medal in the London Olympics. মেরি কম লন্ডন অলিম্পিকে একটি ব্রোঞ্জ পদক জিতেছিলেন। Activity 15. Fill in the blanks with the correct form of the verbs given in brackets. বন্ধনীতে দেওয়া ক্রিয়াগুলোর সঠিক রূপ দিয়ে শূন্যস্থান পূরণ করো। মোগলি, his parents ran away leaving the little baby. মোগলির বাবা মা সেই ছোট্ট শিশুটিকে ফেলে পালিয়ে গিয়েছিলেন। শের খান came to the cave of the wolves in search of Mowgli. মোগলির খোঁজে শের খান নেকড়েদের গুহায় এলো। The wolves wanted to rear up Mowgli. নেকড়েরা মোগলিকে বড় করে তুলতে চাইল। Bagheera and Balu supported the demand of the wolves. বাঘিরা ও বালু নেকড়েদের এই প্রস্তাবে সমর্থন জানালো। Finally, Akela agreed. শেষ পর্যন্ত আকেলা রাজি হল। Activity 16. Write a short story, in about 70 words, using the following points. নিচের বিষয়গুলো ব্যবহার করে একটি ছোট গল্প লেখো, প্রায় 70 শব্দের মধ্যে। Give a title to the story. গল্পটির একটি শিরোনাম দাও। A hare challenges a tortoise to a race. একটি খরগোশ একটি কচ্ছপকে দৌড় প্রতিযোগিতার চ্যালেঞ্জ জানায়। The race starts. দৌড় শুরু হয়। Hare takes rest on the way. খরগোশটি পথে বিশ্রাম নেয়। Falls asleep. ঘুমিয়ে পড়ে। The tortoise reaches the goal first. কচ্ছপটি সবার আগে গন্তব্যে পৌঁছায়। The tortoise and the hare, মানে কচ্ছপ ও খরগোশ। Once upon a time, a hare challenged a tortoise to a race. একদা এক খরগোশ কচ্ছপকে দৌড় প্রতিযোগিতার চ্যালেঞ্জ জানালো। The race began, and the hare ran very fast. দৌড় শুরু হলো এবং খরগোশটি খুব দ্রুত ছুটল। Seeing the tortoise far behind, he rested under a tree and soon fell asleep. কচ্ছপকে অনেক পেছনে পড়ে থাকতে দেখে সে একটি গাছের নিচে বিশ্রাম নিতে বসল এবং শীঘ্রই ঘুমিয়ে পড়ল। The tortoise kept walking slowly without stopping. কচ্ছপটি কিন্তু না থেমে ধীরে ধীরে চলতে থাকল। At last, the tortoise reached the finish line before the hare. অবশেষে, খরগোশের আগেই কচ্ছপটি দৌড়ের শেষ সীমায় পৌঁছে গেল। The hare lost the race because of his overconfidence. অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে খরগোশটি দৌড়ে হেরে গেল। Moral, গল্পের নীতি, slow and steady wins the race. ধীরগতিতে হলেও অবিচল থাকলে জয়লাভ করা যায়। Activity 17. Suppose you have visited the zoo with your parents. ধরো, তুমি তোমার বাবা মায়ের সাথে চিড়িয়াখানা দেখতে গিয়েছিলে। Write a letter to your friend telling him, her about your experience in the zoo. চিড়িয়াখানায় তোমার অভিজ্ঞতার কথা জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লেখো। You can use the following hints. তুমি নিচের ইঙ্গিতগুলো ব্যবহার করতে পারো। Wild animals and birds you saw. তোমার দেখা বন্য প্রাণী ও পাখি। Their habits, তাদের স্বভাব। Your feelings, তোমার অনুভূতি। Should they be kept in a zoo or in a reserve forest? এদের কি চিড়িয়াখানায় রাখা উচিত নাকি সংরক্ষিত বনাঞ্চলে? মোহম শর্মা, ঠিকানায়। এখানে তোমার নাম হবে, ঠিকানা হবে মানে কোথায় থাকো সেই জায়গার বিবরণ। বেয়বম 7,13,126। ডেট, ডিয়ার কপি, এখানে তোমার বন্ধুর নাম হবে। I hope you are fine. আশা করি তুমি ভালো আছো। A few days ago, I visited the zoo with my parents. কিছুদিন আগে আমি আমার বাবা মায়ের সাথে চিড়িয়াখানায় গিয়েছিলাম। It was my first visit, and I enjoyed it very much. এটি ছিল আমার প্রথমবার চিড়িয়াখানা পরিদর্শন এবং আমি খুব আনন্দ পেয়েছিলাম। We reached the zoo at about 10:30 am. আমরা সকাল 10:30টার দিকে চিড়িয়াখানায় পৌঁছালাম।
We saw many wild animals and birds, such as tigers, elephants, giraffes, monkeys, crocodiles, rhinoceroses, tortoises, peacocks, and many colorful birds. আমরা অনেক বন্য প্রাণী ও পাখি দেখলাম, যেমন বাঘ, হাতি, জিরাফ, বানর, কুমির, গন্ডার, কচ্ছপ, ময়ূর এবং আরও অনেক রঙিন পাখি। The tigers were roaring, the monkeys were jumping, and the peacocks looked beautiful. বাঘগুলো গর্জন করছিল, বানরগুলো লাফালাফি করছিল এবং ময়ূরগুলোকে দেখতে খুব সুন্দর লাগছিল। I learned a lot about their habits. আমি তাদের স্বভাব আচরণ সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। I think wild animals should live freely in reserve forests, but zoos also help people learn about and protect endangered animals. আমার মনে হয় বন্য প্রাণীদের সংরক্ষিত বনাঞ্চলে স্বাধীনভাবে থাকা উচিত, তবে চিড়িয়াখানাও মানুষকে বিপন্ন প্রাণী সম্পর্কে জানতে ও তাদের সুরক্ষায় সহায়তা করে। Now I am ending my letter. এখন আমি আমার চিঠি শেষ করছি। I hope we will visit the zoo together someday. আশা করি কোনো একদিন আমরা একসাথে চিড়িয়াখানায় যাব। Please convey my regards to your parents. তোমার বাবা মাকে আমার শ্রদ্ধা জানিও। Yours loving দিয়ে নিচে। এখানে তোমার নাম হবে মোহন শর্মা। Your friend's address. এখানে তোমার বন্ধুর ঠিকানা হবে